হে এভরিওয়ান, আজ আমি একটা বিশাল বড় রিস্ক নিয়ে ফেলেছিলাম। আমি ধূমকেতু দেখতে চলে গেছিলাম। তোমরা এই ভুলটা প্লিজ করো না। যদি ভেবে থাকো 2013-12 সালের মতো দেব আর শুভশ্রীর রোম্যান্স দেখবে, অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবে, তাহলে তোমার থেকে অবস্থা খারাপ আর কারুর হবে না ওই সিনেমা হলে। হ্যাঁ, এবার তোমার কিছু বন্ধুরা এসে বলতেই পারে যে ভাই এটা আর্ট ফিল্ম, তুই বুঝবি না, এখানে অ্যাক্টিংটা ইম্পর্ট্যান্ট, এখানে সিকোয়েন্সটা ইম্পর্ট্যান্ট। আমি তো বলছি অ্যাক্টিং অবভিয়াসলি ভালো, কিন্তু খালি রুদ্রনীলের। যদি রুদ্রনীলের জন্য তুমি মুভিটা দেখতে যেতে চাও তাহলেই দেখো। এছাড়া 500 টাকা দিয়ে আইনক্সে দেখো, কি বাড়ির পাশে 100-200 টাকা দিয়ে হলে গিয়ে দেখো, ব্যাপারটা একই। 2 আওয়ার্স ইজ জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। আমি সিরিয়াসলি বলছি, এবার থেকে যদি দেবের কোনো মুভি বেরোয়, আমি আইএমডিবি দেখেই তারপরে যাওয়া প্রেফার করব। দেখো, জোকস অ্যাপার্ট খারাপ আমারও লেগেছে, কারণ দেব লাস্ট ডিকেডে প্রচুর রোম্যান্টিক ফিল্মস দিয়েছে অ্যান্ড সেগুলো বেশ ভালো হিট হয়েছে। কিন্তু ওরা যেভাবে মার্কেটিং করেছিল, যে অ্যাসপেক্টটা নিজেদের দেখিয়েছে, সে টিজার্সে বলো বা গানে বলো, ওরকম কিন্তু একদমই নয়। তো তুমি ওই এক্সপেকটেশন নিয়ে একদম যেও না দেখতে গেলে। জেনুইন রিভিউর অ্যাডভাইস, যদি তুমি দেখতে যেতেই চাও, তাহলে আমি একটা কথাই বলবো, নিজের মাথাটাকে হাউস কোয়ারেন্টাইনে রেখে দেন দেখতে যাও মুভিটা, তাহলে তোমার কোনো আফসোস হবে না। কারণ পুরো মুভিতে প্রচুর আনফিনিশড আর্কস আছে আর প্রচুর আনএক্সপ্লেন টার্নস আছে। লাস্ট অব্দি তুমি ভাববে যে পুরো মুভিটাতে শেষে গিয়ে কোনো একটা পার্টিকুলার এক্সপ্লেনেশন আসবে, বাট ফাইনালি দ্য এন্ড হয়ে যাবে আর তুমি হল থেকে বেরোবে। আর যদি আমার মতো দুর্ভাগ্যক্রমে দেখেই আসো মুভিটা, তাহলে জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। আরও নতুন সিরিজ, মুভিজ অ্যান্ড বুকসের শর্ট রিভিউস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।